আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূর আয়াত ২৯। এতদ পূর্বকার আয়াতে যখন অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা হতো, সার্বিকভাবে বাধা দেওয়া হয়, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, বাণিজ্য সংক্রান্ত যাতায়াতে মক্কা মদিনার পথে আমাদেরকে অনেক সময় এমন অনাবাদি লঙ্গর বা বিশ্রামাগার সমূহে অবস্থান করতে হয় যেখানে কোনো মানব বা মানব সন্তানের চিহ্ন থাকে না। তদ অবস্থায় আমার কার কাছে গিয়ে অনুমতি নিব এবং সালাম বা কাকে করব সালাম কাকে করব? তখন এই আয়াতটি নাজিল হয়। অর্থাৎ নারীদের উচিত যে তাদের সর্বাঙ্গ শরীর আবরিত রাখা, কিন্তু সেসব অঙ্গ ছাড়া যা সচরাচর উন্মুক্ত থাকে এবং ঢেকে রাখতে অসুবিধা হয়। এতে মুখাবর, হস্ত, পাঞ্জা এবং অভয় পা উদ্দেশ্য। সাধারণত প্রকাশমান উক্তির ব্যাখ্যায় হাদিস শরীফে শুধুমাত্র মুখমণ্ডল ও হাতই বলা হয়েছে, কিন্তু পূর্ববর্তী পর্যায়ে মহান ফকিহ গবেষকগণ কিয়াস প্রক্রিয়ায় পাঁচসমূহ এদের অন্তর্ভুক্ত করেছেন। অবশ্য এটুকু প্রদর্শন শুধুমাত্র যাদের সাথে বিবাহ হারাম তাদের ক্ষেত্রে মহিলারা চাদর পরিধানকালে এর এক পার্শ্ব পিঠের উপর লটকায়ে দেয় এবং এটি প্রশস্ত পিঠের দিকে ঝুলাইয়া দেওয়ার বেলায় আঁচল কুঞ্চিত হয়ে যায় আর সারা বক্ষী বসন হয়ে পড়ে। তাই এদত্ত নিষেধার্থে এই আয়াতটি নাজিল হয়েছে। নিজেদের সহধর্মিণী মহিলাদের সামনে বিকাশ হতে দিতে পারে। কাফের মহিলারা এত দলভুক্ত হলো কারণ তারা ভিন্ন পুরুষের আওতাভুক্ত। এরূপে নিজ দাসীদের সামনেও পারবে। যদিও তারা কাফের হয়, কিন্তু দাসের কাছে পারবে না। সেসব পুরুষের সামনেও নিজেদের সৌন্দর্য বিকাশ করতে পারবে যারা কেবল পানাহারের জন্য আশ্রিত হিসাবে থাকে এবং এদের যথাযথ অনুভূতিহীনতার কারণে মহিলাদের প্রতি সামান্য আকৃষ্ট হয় না। আলোচ্য উক্তিতে আশ্রিত প্রয়োগের বিশেষত্ব হলো এই যে, তখনকার সময়ে তদ্রূপ লোক ছিল নতুন। প্রত্যেক জ্ঞানশূন্য লোকের জন্যই তো এরূপ বিধান রয়েছে, কারণ এই আদেশের ভিত্তি হল ইন্দ্রিয়ানুভূতিহীন হওয়া, আশ্রিত হওয়ার উপর নয়। অবশ্য তখনকার সময়ে জ্ঞান শূন্য ও ইন্দ্রিয়ানুভূতিহীন সাধারণত এই বৈশিষ্ট্যর লোকেরাই ছিল। এই জন্য উক্ত বৈশিষ্ট্যর কথা উল্লেখ করা হয়। শব্দের মর্মার্থ হল সেই সকল কিশোর যারা বালেগ হয়নি। অধিকাংশ তাফসীরবিদরা ও আয়াতকে পূর্ববর্তী আয়াতের সাথে সংযুক্ত হলে নির্দেশ করেছেন। এদের মধ্যে পূর্ব আয়াতে বর্ণিত উৎকৃষ্টতর জয়তুন তেলের প্রদীপ শুধু উচ্চ তাকের উপর অবস্থিত এবং স্বর্ণিল কাচের ভিতর সংরক্ষিত হলেও তা নূর বা স্বর্গীয় জ্যোতির প্রকৃত উপমাস্থল হবে না, বরং তা এরূপ পবিত্র ও সমুন্নত গৃহে অবস্থিত হওয়া আবশ্যক, যাকে সম্মান ও মর্যাদা প্রদান করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং যে গৃহে ঈমানদার ও সত্যপরায়ণ ধার্মিক ব্যক্তিরা প্রভাতে ও সন্ধ্যায় আল্লাহর ইবাদত এবং তাঁর প্রশংসা ধ্বনি উচ্চারণ করে, তাকে এইরূপ গৃহে অবস্থিত হলেই উক্ত প্রদীপ আলোচ্য নূর বা সত্যর সুনির্মল জ্যোতির উপমাস্থল হতে পারবে। কারণ মতে এই আয়াতের
এই আয়াতের অভিব্যক্তি সম্পূর্ণ আলাদা। এর দ্বারা আল্লাহ তাআলা কারাগৃহ ও বাইতুল মুকাদ্দাস প্রভৃতি বিশিষ্ট ইবাদত খানাসমূহকে সাধারণত ভবন অপেক্ষা উচ্চ করে নির্মাণ করতে এবং মতান্তরে তাকে উচ্চতর সম্মান ও মর্যাদা প্রদান করতে আদেশ করেছেন। অনেকের মতে অন্যান্য মসজিদ বা বিশ্বস্ত ইবাদতখানা সমগ্র সম্বন্ধে এই আদেশ প্রয়োজন হবে। তফসিরে হকানি আয়াত তওবা ইবনে রবিয়া ইবনে উমাইয়া ইসলামের আলো এবং সর্দারে দুজাহারের নবুয়াত প্রকাশের পূর্বে সত্য ধর্মের অনুসরণকারী একনিষ্ঠ নির্জনবাসী আবেদ সেজে বহু যুগ সাধনা করে এসেছিল, কিন্তু ইসলামের আলোক রোশনি যখন নব উষার বাণী নিয়ে উদ্দীত হলো এবং হযরত মুহাম্মদ নবী হলেন, তখন এই আদি হতভাগ্য ইসলামের জ্যোতিতে জ্যোতির্ময় হওয়ার সুযোগ গ্রহণ করল না। অনন্তর তার সমুদয় যুগ সাধন ও কৃতকর্মসমূহ ব্যথা যাওয়ার বর্ণনা এই আয়াতটি নাজিল হয়। কাফেরদের অবস্থার দ্বিতীয় উদাহরণ প্রথম উদাহরণে বলা হয়েছে তাদের আমল যদিও ভালো হয়, কিন্তু সঠিক অধিকার অভাবে এটি মরীচিকা সম হবে, পরকালে কোনো কাজে আসবে না। আরও যদি মন্দ হয় তবে তো আধারই আধার। এই উদাহরণের সারমর্ম হলো এই কাফেররা তিন স্তরের আধারে নিমজ্জিত। প্রথম হলো তাদের বদ আকিদার আধার, যা গভীর সমুদ্র তলের আধার সমতুল্য। আর অন্যত যেহেতু আকিদার মূল কেন্দ্রস্থল এবং এতে নানান ধারণা ও প্রবৃত্তির প্রবাহ ঘটে, তাই এর বিভিন্ন প্রবাহ ও প্রবৃত্তির তরঙ্গের সাথে এর সুন্দর মিল রয়েছে। দ্বিতীয় আধার হলো কুবাক্য, যা তাদের মুখ হতে বের হয়ে সাগর তরঙ্গের মতো তুলতে থাকে। তৃতীয় অন্ধকার হলো কুকর্মের, যা মেঘমালার মতো ছায়াপাত অবস্থায় পরিবেষ্টিত থাকে। এই সকল আধারের এই সমষ্টিতে নিজের হাত পর্যন্ত দেখা যায় না গাঢ় অন্ধকার হওয়ার কারণে। এখানে তাদের শুদ্ধত্বময় হওয়ার কয়েকটি সম্ভাব্য দিক সম্বন্ধে বর্ণনা দিচ্ছেন, যেন অশুদ্ধ বা কারণসমূহ তত্ত্বগতভাবে প্রতিভাত হয়। অনন্তর বলা হয়, তারা কি আপনার কাছে এজন্য উপস্থিত হচ্ছে না যে তাদের অন্তরে কুফরের ব্যাধি রয়েছে, যাতে আপনার নবী হওয়ার প্রতি তাদের বিশ্বাস নেই, নাকি আপনার নবুয়াতে তাদের বিশ্বাস নেই, নাকি এই আশঙ্কায় তারা আপনার কাছে আসতে বিরত থাকছে যে আল্লাহ ও রাসূল তাদের প্রতি অবিচার করবেন এবং দাবিদারের দাবি আদায় করে দিবেন না। অতঃপর বলা হয়, এই তিনটি কারণের একটিও আসলেই নেই, বরং তাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বিষয়ে মুকদ্দমা নিয়ে না হওয়ার মূল কারণ হলো তারা এতে অত্যাচারী অন্যের হক গোপন করে রেখেছে। তারা জানে যদি মুকদ্দমা রাসূলের কাছে নিয়ে যাওয়া হয় তবে হক না দিয়ে কোনো উপায় নেই। যদি বলা হয় তারা কি কাফের ছিল না, তবে উত্তর হলো এই, তাদের অন্তরে কুফরি সন্দেহ সবকিছু অবশ্যই ছিল, কিন্তু মুকদ্দমা নিয়ে সেখানে রুজু না করার কারণে এটি কখনো ছিল না। কেননা যদি তা হতো তবে তারা হকদার হওয়ার ক্ষেত্রেও যেত না, বরং অত্যাচারিত হওয়ার ভয় না থাকা তো স্পষ্ট এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও আমানতকারী স্বপক্ষ বিপক্ষ প্রত্যেকেরই কাছে এক বাক্য স্বীকৃতি ছিল। মোট কথা, প্রথম উক্ত দুই দিক অর্থাৎ রোগ ব্যাধি ও সন্দেহ এতদ ভয়ে মূল অস্বীকার করা হচ্ছে না। মুকদ্দমা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে রুজু না করার কারণ নয় বলে বলা হয়েছে। আর
তৃতীয় দিক অর্থাৎ অবিচারের ভয়কে মূলত অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে কারো মধ্যে তার সম্বন্ধে অবিচারের ভয় ছিল না, কিন্তু তারা অত্যাচারী হয় উপস্থিত না হয় কারণ যেহেতু অত্যাচারিত